বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল, তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। আপনার পিসি খালা 540 কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি, ওটা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন অব্দি 3 লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ। রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন? ভারতের কোথাও থাকবে না, থাকবে না, থাকবে না। নরেন্দ্র মোদীজি আছে, এখানে শরণার্থীরা সুযোগ পাবে, অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা খেতে। বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি? আমি কি করে গুনবো? প্রচুর আছে, 16 থেকে 21। যে জাম্প হয়েছে পপুলেশনে, কোন কোন জেলা? কোচবিহার জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, 10টা জেলাতে পপুলেশনের যে জাম্প 16 থেকে 21 সাল হয়েছে, ভয়ঙ্কর। আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবিয়া একটা পোস্ট করেছে, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, তার জাম্পিংটা দিয়েছে, সব মুসলিম প্রন ডিস্ট্রিক্ট। এখানেও কোচবিহার, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম, এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে। আমি আপনাকে বলছি, আমি সংখ্যা বলতে পারবো না, যে লাখস অফ ফেক ভোটার্স, দোজ হু আর কামিং ফ্রম বাংলাদেশ, দে আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান। এদের কপালে দুঃখ আছে। হ্যাটস অফ টু ইলেকশন কমিশন, ভালো করে চেপে ধরুন। ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন, ভোটার তালিকাটা চেপে ধরুন। আর আমার কাছে যে মেটেরিয়াল আছে 2024-এর লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে, আমি আপনাদের 5-6 দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো। প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ করেছে। 2 ঘন্টা দুপুরে, 2 ঘন্টা শেষে, 4টে থেকে 6টা। ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো। কালীগঞ্জে করতে পারেনি, আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে। আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করব। চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি, ভোট চুরি করেছে, সব চুরি করেছে, ক্যামেরাতেও ভোট করেছে। মমতা ব্যানার্জি মিন্স চোর, সবাই জানে। মমতা ব্যানার্জি তার সরকার চালায়, তার দল চালায়, তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা করেছে। অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে, চুরির দায়িত্বটাও ওই পোস্টের, ল্যাম্প পোস্টের। আজকে সুপ্রিম কোর্ট বললো না এই ভোটার তালিকা নিয়ে, যে সেখানে আধার কার্ড, রেশন কার্ড এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন, এটা ওয়েলকাম করার মতো। যে উদ্দেশ্য নিয়ে মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না হয়, স্টে দেয়নি, উই আর হ্যাপি। বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন, সিনিয়র জাজেদের বেঞ্চ, এবং তারা জানে। এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম, তারা ফুল প্রিপেয়ার্ড হয়ে উইথ ডকুমেন্টারি এভিডেন্স গেছে, পারসেপশনের উপর যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মদিয়ার চেষ্টা, হাই অ্যাপিজমেন্ট এবং ভোট ব্যাংকের জন্য, কারো ভালোর জন্য তো নয়, এটা উনি সবটা জানেন। তা উনি, আমরা খুব উদ্বিগ্ন প্রকাশ করলাম যে 7ই মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই কারণে মমতা ব্যানার্জি যে 76টি মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে চেয়েছিলেন, সেটা হাইকোর্ট বাতিল করেছে। ওনার সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে, স্টে হয়ে গেছে সেই জন্য। এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, এমনিতেই টাকা নেই চাকরি দেয় না, সেটা বন্ধ। এর সাথে সাথে যে জেডি আমাদের যে জয়েন্ট, সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সবই বন্ধ, কোথাও কোনো অ্যাডমিশন নেই। 5 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু মুসলমানরা তো এমনিতেই যে 66টা কমিউনিটির মধ্যে 12টাতে আছে যারা পিছিয়ে পড়া, মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয়। তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি তালিকায় আসতে পারে না। এই জন্য ওনাকে আমরা সব বলেছি। উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো,
যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেই তো হিন্দু কবি নেই, অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করব, না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেব, না চাকরিতে সুযোগ দেব। আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি, সেটা হচ্ছে গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় 70-80 হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, যেখানে 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। তার ফলে 22% শিডিউল কাস্ট, 6% শিডিউল ট্রাইব এবং 7 আর 10 মিলিয়ে ওবিসি, এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন। এর সঙ্গে এক্স সার্ভিসম্যান, 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ, এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমারের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না, যেটা সম্পূর্ণ অবৈধ। আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম, তালিকা দেয়নি। আমাদের বললেন আপনারা আরটিআই করুন, আমরা বলেছিলাম আরটিআই করলে উত্তর দেয় না। দুটো আরটিআই আমি নিজে করেছি, প্রথমটা দ্বিতীয়টা, একটা কোর্টেও নিয়ে গেছি, কোনো আরটিআইয়ের উত্তরও এ দেয় না। এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে, হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে। তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস, সেটা হচ্ছে ইডাব্লিউএসএ তাদেরকে ঢোকাতে চাইছেন, যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, যে মামলা সম্ভবত 15 জুলাই ডেট আছে, ফাইনাল লিস্টে জানা যাবে 14 তারিখে, এবং যে সার্ভে বাতিল করেছে, তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি, তাদেরকে ইডাব্লিউএসে ঢোকাতে চাইছে। তার মানে ওবিসিতে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউএসে ঢোকাতে চাইছে। ইডাব্লিউএসে নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরির হতে হবে, এটা 10% রিজার্ভেশন, এবং সাথে সাথে বাৎসরিক রোজগার 8 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, আর 2.5 কাঠা জমির মালিক হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন, কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন, এদের অধিকাংশেরই নিজের নামে 2.5 কাঠা করে জমি নেই। এই রকম সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হাম কিসি সে কম নেই, আমি যা বলবো সেটাই ফাইনাল, এই রকম অডাসিটি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না।